হ্যালো ভিউয়ার্স, আমাদের ফোনে এমন অনেক সিম থাকে যা হয়তো আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, কিন্তু নিশ্চিত নই সিমটি আসলে কার নামে বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। আবার অনেক সময় অপরিচিত কোনো নম্বর থেকে কল আসলে আমাদের জানার প্রয়োজন হয় সিমের আসল মালিককে। ইউটিউবে অনেকে আপনাকে ভুয়া অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে অন্যের সিমের নাম বের করার কথা বলবে, যা আসলে সম্পূর্ণ মিথ্যা। কারণ সরকারি সিকিউরিটি পলিসির কারণে কোনো সিমের মালিকের নাম সরাসরি পাবলিকলি দেখা যায় না। কিন্তু আজকে আমি আপনাদের দুইটি রিয়েল এবং অফিসিয়াল উপায় দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই সিমের আসল মালিকানা নিশ্চিত করতে পারবেন। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যে কোনো প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো অবশ্যই শুনে যাবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নিই সবচেয়ে সহজ এবং প্রথম উপায়টি। প্রথম উপায়টির জন্য আপনার ফোনে থাকা অফিসিয়াল সিম অ্যাপটি ব্যবহার করতে হবে। যেমন আপনার সিমটি যদি গ্রামীণ ফোন হয় তাহলে মাই জিপি অ্যাপ, রবি হলে মাই রবি এবং বাংলালিংক হলে মাই বিএল। মানে আপনার যেই সিম সেই সিমের যেই অ্যাপসটি রয়েছে প্লে স্টোরে, সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখানে আমার সিমটি যেহেতু বাংলালিংক, আমি এখান থেকে বাংলালিংক যেই অ্যাপসটা রয়েছে মাই বিএল, তো এটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ওটিপি চাইবে, তো সব কিছু দিয়ে অ্যাপসটা ওপেন করার পর একদম উপরে অথবা নিচে মেনু বা প্রোফাইল সেকশনে চলে যান। এখানে গেলে আপনি পরিষ্কার দেখতে পাবেন সিমটি কার নামে রেজিস্টার করা আছে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সিমের মালিকের নাম দেখা যাচ্ছে। এটি হচ্ছে সিমের সঠিক মালিক জানার সবচেয়ে সহজ এবং অফিসিয়াল উপায়। অনেক অ্যাপসের এখানে প্রোফাইল নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে নামটা দেখা যাবে, যার সিমটা তার নামটা এখানে দেখা যাবে। এবার আসি দ্বিতীয় উপায়ে। যদি সিমের অ্যাপে নাম না দেখায় অথবা আপনার সন্দেহ হয় সিমটি আপনার নিজের বা পরিবারের অন্য কারো এনআইডি দিয়ে তোলা, তবে আপনি এই কোড পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হতে পারবেন, যেটা সচরাচর সবাই বলে। প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। যাওয়ার পর এখানে গিয়ে টাইপ করবেন *16001#। তারপর ডায়াল করবেন। ডায়াল করার পর এখানে একটি বক্স আসবে। আপনার বা আপনার সন্দেহভাজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের শেষ 4টি ডিজিট বা সংখ্যা বসিয়ে দিন। এখানে আপনার যে জন্ম তারিখটা রয়েছে 1997, 98 বা 2000, যে জন্মসালটা রয়েছে সেই লাস্টের যে 4টা অক্ষর রয়েছে 1997 বা 98, সেটা দিয়ে দিবেন। দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি ফিরতি SMS আসবে। সেই SMS এই এনআইডি কার্ডের আন্ডারে যতগুলো সিম আছে তার একটা লিস্ট দেওয়া থাকবে। যেখানে দেখুন এরকম একটা লিস্ট থাকবে। যদি দেখেন আপনি যেই নাম্বারটির মালিক করছেন সেটি এই লিস্টে আছে, তাহলে বুঝবেন সিমটি ওই এনআইডি কার্ডেরই। আর যদি লিস্টে না থাকে তাহলে বুঝবেন এটি অন্য কারো নামে রেজিস্টার্ড। তো অবশ্যই এখানে কিন্তু পুরো নাম্বার দেখায় না, প্রথমের কয়েকটা অক্ষর এবং লাস্টের কয়েকটা অক্ষর দেখা যায়। তো আশা করি লাস্টের নাম্বারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই এনআইডি দিয়ে এটা রেজিস্ট্রেশন করা কিনা। গাইস, এই দুইটি উপায়ের বাইরে ঘরে বসে সম্পূর্ণ অপরিচিত কোনো থার্ড পার্টি সিমের বায়োমেট্রিক তথ্য জানার আর কোনো বৈধ উপায় নেই। যদি কোনো সিম নিয়ে বড় কোনো সমস্যা বা ক্রাইম হয়, তবে আইনগতভাবে তথ্য পাওয়ার জন্য আপনাকে সরাসরি নিকটস্থ কাস্টমার কেয়ার বা থানায় যোগাযোগ করতে হবে। ভুয়া কোনো অ্যাপ বা লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে ফেলবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের রিয়েল ও ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।